আমার মনে হয় রক্তের সম্পর্ক থেকে আত্মার সম্পর্ক অনেক বড়। নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো। নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আমার আজকের ভিডিওটা শুরু করছি। আর এখন বাজে ভোর 5টা। তোমরা তো জানো খুব ভোরে আমাকে ভাত বসাতে হয়, তাই ঘরটা ঝাড় দিয়ে তারপর গ্যাসের চুলোটা একটু মুছে নিলাম। আর এখন এই যে তাড়াহুড়ো করে ভাত বসিয়ে দিচ্ছি। আজকের ভিডিওটা একটু বড় হয়েছে কারণ আজকে তোমাদের সববার কমেন্ট আমি পড়ব। গত ভিডিওতে যে কমেন্টগুলো তোমরা করেছো আর কি, ওই কমেন্টগুলো আমি আজকে ভিডিওতে পড়ব, তাই ভিডিওটা একটু বড় হয়েছে। প্লিজ সবাই ধৈর্য ধরে দেখে নিও। আর আজকে যদি আমি তোমাদের কমেন্টগুলো না পড়ি, মানে এক কথায় আমার পাপ হবে। এই জন্য আজকে ভিডিওটা একটু বড় করেছি। প্লিজ সবাই ধৈর্য ধরে দেখে নিও। ভাত বসিয়ে দিয়ে এই যে এখন সবজি কাটছি আর রান্নাও করব, তার ফাঁকে ফাঁকে বাকি কাজকর্মগুলো করব। আর সকাল 10টা পর্যন্ত আমি যে কাজকর্মগুলো আজকে করেছি, ভোর 5টায় ঘুম থেকে উঠে, সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর আজকের ভিডিওটা তোমরা আজকেই কিন্তু পেয়ে যাচ্ছ। আজকে তো হিসাব মতো আমি ভিডিও দেই না, একদিন পর পরই ভিডিও দিচ্ছি বেশ কয়েকদিন থেকে। কিন্তু ভাবলাম মানে একটা শপিং ভিডিও তোমাদের সামনে আনবো আর কি, মানে যেগুলো শপিং করা হয়েছে আর কি, সেগুলো তোমাদের দেখাবো। ওই জন্য ভাবলাম সেটা কালকে তোমাদের সঙ্গে শেয়ার করব যদি পারি। এই জন্য আজকে এই ভিডিওটা তোমাদের দিয়ে দিচ্ছি। আর কমেন্টগুলো না বাসি হয়ে গেলে আমার মানে পড়তেও ভালো লাগে না। তো সবাই সঙ্গে থাকো, দেখতে থাকো। আজকের ভিডিওর কোনো কথা নয়, তোমাদের কমেন্টগুলো আমি পড়ি। যতদূর সম্ভব সবার কমেন্ট পড়ার আমি চেষ্টা করব। আর যদি কারোর কমেন্ট বাদ পড়ে যায় প্লিজ কিছু মনে করো না। রক্তের সম্পর্ক থেকে আত্মার সম্পর্ক অনেক বড়, এই কথা কেন বললাম? মানে তোমরা যারা আমার ভিডিও দেখো, আমার অসুস্থতার কথা শুনে তোমরা আমাকে এত এত কমেন্ট করেছো, এত ভালোবাসা দিয়েছো, এত ঠাকুরের কাছে প্রার্থনা করেছো। এই যে কমেন্টগুলো পড়ে আমার যে কি ভালো লেগেছে সেটা তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। যদি সামনে পেতাম তাহলে হয়তো কিছুটা হলেও আমি প্রকাশ করতে পারতাম, কিন্তু ভিডিওর মাধ্যমে এটা প্রকাশ করার ক্ষমতা আমার নেই। কয়েকদিনের মাত্র তোমাদের সঙ্গে আমার পরিচয়, এ থেকে তোমরা আমাকে এত ভালোবাসো, এই কমেন্টগুলো পড়লেই কিন্তু বোঝা যায়। আর আমিও কিন্তু তোমাদের কম ভালোবাসি না, অনেক ভালোবাসি। যাদের ভিডিও রোজ দেখি, একদিন না দেখলে কিন্তু ভালো লাগে না। তো যাই হোক, বেশি কথা বললে দেরি হয়ে যাবে, চলো কমেন্টগুলো পড়ি। আর এই কমেন্টগুলো পড়েই আমি বুঝতে পারলাম যে রক্তের সম্পর্ক থেকে আত্মার সম্পর্ক অনেক অনেক বড়। কারণ মানে আমার যারা কাছের মানুষ আছে, আমার আত্মীয় স্বজন, তারাও কিন্তু আমার এতটা খবর রাখে না। আর এতটা তোমাদের মতো করে এত সুন্দর করে আমাকে কিন্তু কেউ বলেও নি আর বোঝায়ও নি। আমি তো মনে মনে ভেবেই নিয়েছি, মানে যার মা নেই তার পৃথিবীতে কেউ থাকে না। বেশ কয়েকটা দিন থেকে মনটা ভীষণ খারাপ। যেদিন থেকে জানতে পারলাম যে আমার এই রোগটা ধরা পড়েছে, আমার একদমই ভয় লাগছে না, একদমই ভয় লাগছে না। কারণ আগেও তো দুবার আমি অপারেশন হয়েছি, আমার দুটো বাচ্চা হয়েছে কিন্তু সিজারে, কিন্তু অপারেশনে আমার কোনো ভয় নেই। কিন্তু এই যে অসুস্থতা, মানে যখন অসুস্থ থাকতাম তখন কিন্তু মা যখন আসতো আমার কাছে, আমার অর্ধেক অসুখ সেরে যেত। আর এখন কেউ আসে না, কেউ খোঁজ নেওয়ার মতনও নাই। তাই বলছি আর কি, রক্তের সম্পর্ক থেকে আত্মার সম্পর্ক অনেক বড়। আর তোমাদের সঙ্গে আমার সেই সম্পর্ক যেটা সব থেকে ঊর্ধ্বে। শ্রাবণী আপু লিখেছে, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। অনেক ভালোবাসা আপু। তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে আমি কিন্তু মানে অনেক বেশি জোর পাই। তোমরা সবসময় এভাবে আমার পাশে থেকো। রাইসা ডেলি ব্লগ আপু লিখেছে, খুব সুন্দর ভিডিও, দোয়া করি তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। অনেক ভালোবাসা আপু, এইভাবেই সবসময় আমার পাশে থেকো। সাথে দিদিভাই লিখেছে, তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো, নিজের খেয়াল রেখো, আগে সুস্থ হবে পরে কাজ করবে। তোমাদের এই কমেন্টের মাঝে আছে ভালোবাসা, আছে শাসন,
এগুলো কিন্তু আমার খুব ভালো লাগে। আর যখন তোমাদের কমেন্ট পড়ি তখন ভীষণ মায়ের কথা মনে পড়ে। কয়েকটা কমেন্ট পড়ে তো আমার পুরো কান্নাও পেয়ে গেছে। যাই হোক, চলো পরবর্তী কমেন্টে চলে যাই। SM সিম্পল হাউসওয়াইফ থেকে দিদিভাই লিখেছে, এই খবরটা শুনে খুব খারাপ লাগলো। তবে এটাও ভাবতে হবে আমরা মানুষ, আমাদের শরীরের তো ভালো মন্দ নিয়েই চলতে হবে। একদম দিদিভাই, ভালো মন্দ নিয়েই আমাদের চলতে হবে। অনেক ভালোবাসা তোমাকে, এভাবে আমার পাশে থেকো। সুস্মিতা দিদিভাই লিখেছে, তুমি একদম দেরি করবে না, পুজোর পরেই কিন্তু অপারেশনটা করিয়ে নেবে। সাবধানে থেকো, বুঝে শুনে কাজ করবে। একদম দিদিভাই, অবশ্যই তোমার কথা আমি মেনে চলবো। আর এইভাবেই আমার পাশে থেকো সব সময়। আচ্ছা, আমার বান্ধবী লিখেছে, ভালো থেকো, এই কামনা করি, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আমার বান্ধবীকে কিন্তু আমি অনেক বেশি মিস করি। অন্তত এই সময়টা আমি বেশি মিস করছি। কেন বলছি, আমার বান্ধবী হয়তো বুঝতে পারছে সময়টা যদি আগের মতো থাকতো তাহলে কিছুটা হলেও আমি হালকা থাকতাম এখন। আবিদা মেহেরিন আপু লিখেছে, দোয়া করি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। অনেক ভালো লাগলো ভিডিওটা, অনেক ভালোবাসা আপু, এইভাবেই আমার পাশে থেকো সব সময়। হোম ডায়েরি থেকে আপু লিখেছে, দি অপারেশনটা তাড়াতাড়ি করে ফেলো। অবশ্যই আপু, তোমরা যে আমাকে নিয়ে এতটা টেনশন করো এটা ভাবলেও আমার অনেক শান্তি লাগে। এইভাবেই আমার পাশে থেকো সব সময়। ব্লগার দি ওয়ার্ল্ড পাপিয়া, ব্লগার দি ওয়ার্ল্ড চ্যানেল থেকে পাপিয়া দিদিভাই অনেক বড় একটা কমেন্ট করেছে। আর কমেন্টটা আমি তো যখন পড়লাম, বিশ্বাস করো দিদিভাই, আমার চোখ থেকে জল চলে এসেছে। তোমরা যে আমাকে এত ভালোবাসো, কি বলবো, আর কিছু বলার নেই আমার। যতই বলবো ততই কম হয়ে যাবে। পাপিয়া দিদিভাই লিখেছে, ভিডিও শুরু থেকেই তোমার ভয়েস শুনে বুঝতে পেরেছি তুমি অনেক চিন্তায় আছো আর তোমার অনেক কষ্ট হচ্ছে। সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে কি বলবো নিজেই বুঝতে পারছি না। তুমি বেশি চিন্তা করো না, ছেলে দুটোর মুখের দিকে তাকিয়ে নিজেকে শক্ত রাখো। পুজো শেষ হলেই তাড়াতাড়ি অপারেশনটা করিয়ে নিও, তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। আমি গণপতি বাপ্পার কাছে প্রার্থনা করব তোমাকে তাড়াতাড়ি সুস্থ করে তুলুক। ভিডিও বন্ধ করো না, যেটুকু পারবে ভিডিও দাও, সব সময় তোমার পাশে আছি। তুমি ভিডিও দিতে থাকলে আমরা জানতে পারবো তুমি কেমন আছো। অনেক ভালোবাসা রইল। কি আর বলবো দিদি ভাই, তুমি যদি আমার সামনে থাকতে সবার প্রথম তোমাকে আমি জড়িয়ে ধরতাম। তোমার মতো করে আমার কোনো কাছের মানুষও কিন্তু আমাকে বলেনি। যাই হোক দিদি ভাই, অনেক ভালোবাসা তোমাকে, কি বলবো আমি বুঝতে পারছি না। তোমাকে ধন্যবাদ দিয়ে আমি ছোট করব না, যতই তোমার কথা বলবো ততই কম পড়ে যাবে, কম বলা হবে আর কি। এভাবেই আমাকে ভালোবেসো, অনেক ভালোবাসা তোমাকে। আর তুমি আমার দিদিভাই হবে। গত দুটো ভিডিও আগে হয়তো তুমি তোমার একটা ভিডিওতে তোমার জন্মসালটা বলেছিলে, আমি তখন শুনেছিলাম। আর সেই মতো আমি বুঝতে পেরেছি তুমি আমার 2 বছরের বড় হবে। তাই তুমি আমাকে দিদিভাই বলো না, বোন বলবে, ঠিক আছে? অনেক ভালোবাসা রইল। তুমি সবাইকে নিয়ে খুব ভালো থেকো। দিদিভাই, আমি তোমার ভিডিও প্রায় 2.5 বছর আগে থেকেই দেখি। হ্যাঁ, 2.5 বছরই হয়তো হবে। অনেক আগে থেকে দেখি, তখন আমি কমেন্ট করতাম না। তারপর আস্তে আস্তে মাঝে মধ্যে একটা দুটো করে কমেন্ট করতাম। তখন কিন্তু আমার কোনো চ্যানেল ছিল না। তারপর গেল 1.5 বছর আগে আমি একটা চ্যানেল খুলি। 1.5 বছর সেই চ্যানেল থেকেই তোমার ভিডিও আমি দেখতাম। তারপর হঠাৎ করে আমার চ্যানেলটা নষ্ট হয়ে যায় যে কোনো কারণে। তারপর আমি একটা নতুন চ্যানেল খুলি। বেশ কিছুদিন তখন আমি তোমাকে খুঁজে পাইনি, বহুবার খুঁজেছি, তোমার নাম লিখে আমি সার্চ দিয়েছি, হয়তো আমার ভুল হচ্ছিল লেখা, এই জন্য তোমার চ্যানেলটা আসছিল না। তো যাই হোক, হঠাৎ করে আমি ভিডিও দিতে দিতে তারপর তোমাকে খুঁজে পেলাম। আমি ভীষণ খুশি হলাম, তখন থেকে আবার তোমার ভিডিও দেখা শুরু করেছি। তো যাই হোক, তোমাদের সবার কাছে আমি কৃতজ্ঞ, অনেক ভালোবাসা সবাইকে। তোমরা যে আমার জন্য এতটা চিন্তা করো, আমার ভাবলেও শান্তি লাগে যে না, আমার কেউ তো আছে। হয়তো অদৃশ্য বলবো, কারণ হয়তো কোনো দিন তোমাদের সঙ্গে আমার দেখা হবে না, তারপরও
মনে হয় যে না, কেউ তো অন্তত আছে আমার, যারা একবার হলেও আমার কথা চিন্তা করে। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। আমি সব সময় তোমাদের সঙ্গে আছি, আর সব সময় থাকবো। আর কয়েকটা কমেন্ট হয়তো বাদ পড়ে গেছে, ভিডিওরও একদম শেষ পর্যায়ে চলে এসেছি। প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না। যেহেতু আমার অন্য একটা ফোন থেকে কমেন্টগুলো আমি পড়তাম, সে ফোনটা আমার খারাপ হয়ে গেছে। এখন এই কমেন্টগুলো সব আমি লিখে রেখে তারপর তোমাদের সামনে পড়লাম। তো দেখো, আমি খাওয়া দাওয়া করে নিয়েছি। এখন প্রায় 9:30 মতো বাজে। বড় ছেলেকে এখন ডিমের অমলেট করে দিচ্ছি। ও উচ্ছের তরকারি রান্না করেছি, সেটাও খাবে না। উচ্ছে একদমই খেতে চায় না ও। আর উচ্ছের তরকারিটা কিন্তু খেতে বেশ ভালোই হয়েছিল। চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি। আর ওকে এখন খেতে দিয়ে দেবো। ও খাওয়া দাওয়া করে স্কুলে চলে যাবে, ওর কোচিং আছে এই জন্য। তো ওকে খেতে দিয়ে দিই, আর তোমাদের কাছ থেকেও বিদায় নিয়ে নেই। আজকের ভিডিওটা আজকেই আমি পোস্ট করে দেব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে তোমাদের সঙ্গে নতুন আরও একটা ভিডিও নিয়ে, নতুন একটা সকালে। আর যদি আমার ভিডিওটা কারো ভালো লাগে, প্লিজ একটা লাইক দিও। আর নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিও দেখে থাকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, টাটা।